আজকে তোমাদেরকে এমন একটা ফুড স্টলের কথা বলবো এবং ফুড স্টলে ওনারের কথা বলবো যেটা শুনলে তোমাদের চোখে জল এসে যাবে। এই ফুড স্টলের যিনি ওনার, তার শরীর অসুস্থ থাকার কারণে তার পরিবারকে রক্ষা করার জন্য, তার ছেলেকে মানুষ করার জন্য সে প্রতিনিয়ত নিজের ব্যবসা কাঁধের ওপর ভর তুলে চালিয়ে যাচ্ছে। তাই এই ভিডিওতে এই নারী পুরুষের জীবনের কাহিনী, জীবনের যুদ্ধ এই ভিডিওতে তুলে ধরলাম। এনাদের খাবারের দাম, এনাদের খাবারের কোয়ালিটি আপনাদের কিন্তু মন কাটতে বাধ্য হবে। চলে আসুন তাহলে একসাথে একটা পরিশ্রমী নারী এবং পুরুষের গল্প আর তার সাথে খাওয়া দাওয়া পর্বটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। ঘড়িতে প্রায় 6:30 বেজে গেছে। আমার পেছনে যে ফুড কার্টটা দেখতে পাচ্ছ প্রায় ওপেন হয়ে গেছে। এখানে মেনলি স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। এখান থেকে তো খাওয়া দাওয়া করবো। আর এখানে নাকি দিদির একটা জীবনের লড়াইয়ের গল্প আছে, সেই গল্পটা তোমাদের সাথে যতটা পারবো তুলে ধরবো। আমরা আছি ঠিক ব্যারাকপুরে চিড়িয়া মোড় আছে। চিড়িয়া মোড় থেকে একটুখানি ভেতরে ঢুকলে দিদির দোকান। সব কিছু করবো তার আগে আমরা তো বাঙালি, এখন যদি স্ন্যাক্স আইটেম না খাই তাহলে খাবোটা কখন? তাহলে শুরু করছি আজকের ভিডিও। একটা ভালো ভিডিও হতে চলছে, তোমরা সঙ্গে থাকো। মোটামুটি দাদা চলে এসছে, এখানে দাদা আছে। তো এখন দাদা এখানে দোকান খুলবে। এই তো ভালো আছো, ভালো আছো? এই ফুডকার্ট আমার প্রায় 7 মাসের মতন বয়স হলো। তারপরে নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে ফুডকার্টটাকে চালিয়ে আজকে একটা জায়গায় রয়েছি। অনেক অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার অ্যাকচুয়ালি একটা মানে ব্রেন টিউমার আছে, প্রবলেম আছে। তো এটা আপাতত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে ভালো আছে। আর রিসেন্ট একটা গলব্লাডার স্টোন ধরা পড়েছে, যেটা রিসেন্ট অপারেশন হবে আর কি। তো এখন ভালো আছে। এই নানান প্রবলেমের মধ্যে দিয়ে চালাতে হচ্ছে আমাদেরকে। আর চারিদিকে ইএমআই গুলো এই ফুডকার্টটাকে নিয়ে টানছি আমরা। এই ফুডকার্ট থেকে যা ইনকাম আসছে সেটা দিয়ে মানে শোধ করছি আর কি। বিকাল 5:30 থেকে রাত 11টা, ব্যারাকপুর চিড়িয়া মোড়। এই আমার হিট আইটেম যেটা হচ্ছে এখানে, সেই বোনলেস চিকেন পকোড়া, ঠিক আছে? এটা হচ্ছে মাত্র 15 টাকা করে। আর 100 গ্রাম পিসের লালিপপ, 100 গ্রাম পিস, ওপরে হালকা কোটিং দেওয়া, ঠিক আছে? ভিতরে মাংস আছে। 100 গ্রাম পিসের লালিপপ 30 টাকা মাত্র। এটা হচ্ছে বাচ্চা মুরগি পপকর্ন, ঠিক আছে? 50 টাকায় 10 পিস, 10 পিস 50 টাকা 10 পিস, 50 টাকায় 10 পিস, ঠিক আছে? আর হচ্ছে চিকেন সাটে 35 টাকা, বোনলেস চিকেন সাটে। চিকেন মোমো, ভেজ মোমো আর ফ্রাইড মোমো আছে। চিকেন মোমো হচ্ছে 10 টাকা করে, আপনার ভেজ হচ্ছে 7 টাকা করে। আমার পেছনে যে ফুড কার্টটা আছে দেখতে পাচ্ছ, অলরেডি ভিড় শুরু হয়ে গেছে। তো সেখান থেকে আমরা চিকেন ললিপপ নিয়েছি, আমি দেখাতে বলবো। যার মধ্যে 100 গ্রাম মাংস আছে, যেটার দাম হচ্ছে 35 টাকার। উপরে গ্রিন চাটনি, এখানে শসা ফসা দেওয়া আছে। একটুখানি তোমাদের যদি ভেঙে দেখাই, ক্রিস্পি দেখা যাচ্ছে। আর গরম গরম ধোঁয়া ওটা, উফ কতটা ক্রিস্পি দেখো। এখান থেকে একটুখানি নিয়ে যদি একটুখানি চিকেন ললিপপ একটুখানি ভেঙে নিই, আর একটুখানি ধনেপাতার চাটনিটা নিয়ে নিই, একটু মাখে নিই। আর খাবার আগে আমি যেটা সবসময় বলে থাকি, লোভে পাপ, খাবার প্রতি আমার ভাব। খাওয়া যাক গরম গরম চিকেন ললিপপ। বেশ একটা কুড়মুড়ে ব্যাপার আছে, আর এত সুন্দর জুস করেছে, বেশ ভালো লাগছে। তোমার যদি মাংসটা আমি দেখাই, মাংসটা কতটা সেদ্ধ হয়ে দেখো। আর এর ভেতরটা তোমার যদি দেখাই, ভেতরে দেখো, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এতটাই কড়মড়ে, ভাঙতে কড়মড় করে আওয়াজ হচ্ছে। এখান থেকে চিকেন ললিপপ খেয়েছে, আমাদের বেশ ভালো লেগেছে। আর চিকেন ললিপপটা এত কুড়মুড়ে, এত ক্রিস্পি, আমার বেশ ভালো লেগেছে। তোমরা যদি বলো যে কত নাম্বার দেবো, আমি মোটামুটি 10-এ 6 থেকে 7 দেবো। আর এরপর আমরা যেখানে নিয়েছি চিকেন পকোড়া, যেটার দাম হচ্ছে মাত্র 15 টাকা। এটা আমার বেশ ভালো লাগলো। অনেক জায়গায় আছে এখনো চিকেন পকোড়া 25 টাকা 30 টাকা দাম নেয়, সেই অনুযায়ী কিন্তু চিকেন পকোড়ার টেস্ট থাকে না। কিন্তু ওপরের কোটিংটা খুব মোটা, আর ভেতরে কিন্তু মাংস নেই। তো এখানে চিকেন পকোড়া মাত্র 15 টাকা দেখতে পাচ্ছ। এর মধ্যে গ্রিন চাটনিও দেওয়া আছে। আর এখান থেকে যদি আমরা ভেঙে দেখি, একদম ক্রিস্পি দেখতে পাচ্ছি, একদম গরম গরম ভেজে দিচ্ছে। মানে ওনারা বাড়ি থেকেই তৈরি করে আনে। আর বাকি যে 1 ফুট ওটা ভেজে দেয়, সেটা এখানে ভেজে কাস্টমারের সামনে ভেজে দেয়। এই করে কোটিংটা কিন্তু খুবই পাতলা। গ্রিন চাটনি মাখা ডিপ করে একটু খাওয়া যাক।
মোমো আছে যারা 60 টাকা, এমনি স্টিম মোমো আছে যেটা 50 টাকা। তোমরা এলেই ট্রাই করতে পারো। আমি দেখাবার জন্য একটা একটা করে নিয়েছি। এখান থেকে যদি মোমোটা তোমাদের দেখাই, গরম গরম ধোঁয়া ওঠা মোমো, তার সাথে গ্রিন চাটনি মাখা। খাবারগুলো প্রত্যেকটা অ্যাভারেজ, আমি বলবো না হেভি খেতে, ভালো খেতে। তোমরা আসতে পারো, এসে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। দেখো আমার সামনে যে ফুডকার্টটা তোমরা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে 6:30টার সময় ওপেন হয়েছে, 6টার সময় ওপেন হওয়ার কথা, এখানে 6:30টায় ওপেন হয়েছে। আর এত মানুষ কিন্তু দাঁড়িয়ে খাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। আর এখানের যে ওনার, সে কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তাই আমরা যতটা পারবো তোমাদের এই ভিডিওতে চেষ্টা করব। আমাদের লোকেশন সহ সমস্তটা ডিটেলসটা কিন্তু আমার ডেসক্রিপশনে থাকবে, তোমরা একটু চেক করে নিও। কালকে আশা করি ভিডিওটা করে এসেছি, কিন্তু লাস্ট পার্টটা ওখানে শ্যুট করতে পারিনি, তাই না আজকে লাস্ট পার্টটা বাড়িতে এসে শ্যুট করছি। খাওয়া দাওয়া মোটামুটি ছিল, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এতটাই আমরা দেরি হয়ে গেছিলো, দিদি আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেল, দিদির টেকই নিতে পারিনি। তাও আশা করি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যে জায়গায় দিদির দোকানটা, এতটা লাইটিংয়ের ইস্যু আছে না, সত্যি বলতে কিছু বলার নেই, প্রচুর লাইটিংয়ের ইস্যু। আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা যদি এত দূর দেখে থাকো, প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা।